যে কোনো কাজে মানুষ যেন বড়, বড় ভুল খুঁজে পায়। আপনি ভালো করলেও ভুল হবে, আপনি খারাপ করলেও ভুল হবে। যে কোনো কাজেই কেমন যেন মানুষ আজকাল সবসময় ভুলগুলোই খুঁজে পায়। মন থেকে ভালোবাসা, মন থেকে দোয়া করা, এইগুলো যেন ভুলেই গেছে সবাই। কোনো কাজ আপনি করবেন, সেই কাজগুলোর মধ্যে না ভুলগুলো খুঁজে বের করবেই। ভালো হলেও ভুল হবে, খারাপ হলে তো ভুল হবেই। মানুষের আজ ভালো কাজগুলোও কেন যেন খারাপ মনে হয়। আপনি শত কষ্ট করে, শত কষ্ট সহ্য করে একটা জায়গায় এসে পৌঁছাবেন। আপনারা সেই পৌঁছানোর জিনিসটা না সহজে কেউ মেনে নিতে পারবে না। জনে, জনে আপনাকে বলতে হবে, "দেখো আমি না এই কাজটা করেছি। কাজটা কি ঠিক হয়েছে?" মানুষ যদি আপনাকে সার্টিফাই করে, তবেই আপনি বুঝবেন যে আপনার কাজটা সফল হয়েছে। আপনি মন থেকে যে কাজ করেছেন, সফল হয়েছেন, আপনার মনে আপনার স্যাটিসফ্যাকশন এসেছে, এটা কেউ নিবে না। আর বিশ্বাস করেন, আপনি যতই কষ্ট করেন, আপনার কষ্টগুলো কেউ মূল্যায়ন করবে না। আপনার যে মন থেকে ভালোবাসা, আজকালকার দুনিয়ায় মন থেকে ভালোবাসা আর আজ কেউ বিশ্বাস করে না। যদি মন থেকে ভালোবেসে থাকেন, দেখবেন একসময় আপনার এই ভালোবাসাটার মধ্যেও প্রশ্ন খুঁজে বের করবে। আপনি মন থেকে একটা কাজ করবেন, দেখবেন এই কাজটাও তাদের পছন্দ হবে না। সেটা যে কেউ হতে পারে। আপনার আত্মীয়-স্বজন, খুব কাছের লোক, আপনাকে এমনভাবে কষ্ট দিবে, আপনি না পারবেন সহ্য করতে। ধরুন আপনি খুব ভালো একটা পজিশনে পৌঁছে গেছেন। তখন আপনাকে নিয়ে সবাই হাহুতাশ করবে। কি হাহুতাশ করবে জানেন? কেন এত দূর পৌঁছালো? কিভাবে পৌঁছালো? ও হয়তো ভালো পথে পৌঁছায়নি। ও হয়তোবা কোনো খারাপ পথ অবলম্বন করেছে। আবার আপনি খারাপ থাকবেন, দেখবেন বলবে, "ইস! লোকটা কত খারাপ আছে! আহারে! আরেকটু ভালো থাকলেও পারত।" এটা কেন যেন মানুষের স্বভাব হয়ে গেছে। যে যার মতো বেঁচে আছে, বাঁচার চেষ্টা করছে, তাকে সেভাবে বাঁচতে দিন না। কেন আপনারা শুধু, শুধু সেই লোকগুলোকে নিয়ে পড়ে থাকেন? দেখবেন যাকে নিয়ে পড়ে আছেন, সে হয়তো আপনাকে নিয়ে ভাবছেই না। সে হয়তো ভাবছে, ও যা খুশি তাই করুক। আমার তাতে কি আসে যায়? আপনি কিন্তু তাকে নিয়েই পড়ে আছেন। আপনার মূল্যবান সময় কেন নষ্ট করছেন বলুন? নিজের দিকে সময় দিন। নিজেকে নিয়ে ভাবুন। শুধু, শুধু কেন অন্য মানুষকে নিয়ে ভেবে সময় নষ্ট করবেন বলুন? আমি না একটা জিনিস বুঝে পাই না। যে কোনো কাজে, বিশেষ করে আমি, যে কোনো কাজে গেলেই মানুষ কেন যেন সেই কাজগুলো না পছন্দ করে না। পছন্দ করে না ভালো কথা, আমার তাতে কোনো আপত্তি নাই, বিশ্বাস করেন। কিন্তু মন্তব্য কেন করতে হবে বলেন? কি দরকার মন্তব্য করার? একটা ভালো পজিশনে যেয়ে পৌঁছাতে পারলে হয়তো নিজেকে খুব বড় মনে করতাম। সেটাতে তো পৌঁছাইতে পারি নাই আজ পর্যন্ত। তারপরেও যেইটুকু করেছি জীবনে, সবারই সবগুলো প্রশ্নের সম্মুখীন হইতে হইছে সবটা সময়। আত্মীয়-স্বজনদের থেকে কেন যেন দূরে সরে গেছি অনেকটাই। কোনো কিছুতেই আর ভালো লাগে না এখন। কারো সাথে কথা বলতে ভালো লাগে না। কারো সাথে কোনো কথার উত্তর দিতে ভালো লাগে না। কেউ কিছু জিজ্ঞেস করলে তাকে উত্তর যে দিব, সেটাই বলতে ভাল লাগে না। পাল্টা কি প্রশ্ন করব বলুন? চেয়ে, চেয়ে শুধু দেখি কে কি করছে। আমার না কারো কাছে কোনো অভিযোগ নাই। আমার সব অভিযোগ, সবকিছু আমার আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমার সমস্ত অভিযোগ থাকে। তাদের নিয়ে না, যে আমাকে এই বলেছে, তুমি আল্লাহ সেই করে দাও। আমার শুধু একটাই অভিযোগ থাকে। আমি তো তাদের নিয়ে নাক গলাই না। আমি তো তাদের নিয়ে কথা বলি না। তাহলে আল্লাহ কেন তারা আমাকে নিয়ে পড়ে থাকে? তারা তাদের মতো থাকুক না। আমাকে আমার মতো বাঁচতে দিক। আমি না পরিবারকে খুব ভালোবাসি। খুব ভালোবাসি। পরিবার নিয়েই বাঁচতে চাই। পরিবার নিয়েই থাকতে চাই। ছিলাম আমি। অনেক ভালো ছিলাম। মানুষগুলো না আমাকে সেই ভালো থাকতে দেয় নাই। বিশ্বাস করেন? কেউ আমাকে ভালো থাকতে দেয় নাই। সবারই কেন যেন চক্ষুশূল হয়ে উঠেছিলাম সবসময়। আমার বাবা-মা অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে আমাদের ২ বোনের জন্য মানিকগঞ্জ শহরের মধ্যে বিশাল বাড়ি করে দিয়েছে, কয়েকটা জায়গা করে দিয়েছে। স্বপ্ন দেখে, স্বপ্ন শেয়ার করার পরে না আমার বাবা আমাকে দামি বাইক কিনে দিয়েছে। কেন যেন আজকে ভয়েস দিতে গিয়ে গলাটা বারবার কেঁপে উঠছে। কেন যেন কাঁপছে। আস্তে, 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 আস্তে সময়গুলো ফুরিয়ে আসছে। কাল সকালে চলে যাব আমি। কেন যেন ভয়েসগুলো দিতে গিয়ে না গলা খুব ভারী হয়ে আসতেছে। আজ পর্যন্ত ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার এত কষ্ট হয় নাই, এত খারাপ লাগে নাই। আমার মা আমাকে ভিডিও করা
মানে এনকারেজিং যেটাকে বলে না, আমার মা আমাকে সবটা সময় এনকারেজ করছে। এই ভিডিওগুলো করতে, এই ভয়েসগুলো দিতে আমার মা আমাকে অনেক ইন্সপায়ার করছে। ভয়েস দিতে যেয়ে একবার ছেড়ে দুবার যদি এর একটু শব্দ হইছে, আমার মা চেষ্টা করছে যেন নিরিবিলিতেও ভয়েসটা দিতে পারে। ভয়েস ওভারটা যেন ভালো মতো দিতে পারে। ভিডিও ছাড়ার সাথে, সাথে ফার্স্ট ভিউয়ার্স আমার মা। এখনও ফার্স্ট ভিউয়ার্স আমার মা। তা আমি আজ পর্যন্ত যে কয়টা ভিডিও করছি, যাই করছি, আমি আমার মায়ের এনকারেজিংয়ে করছি। লাস্ট আমার একটা ভিডিও ভাইরাল হইছে। 2.5 লাখ প্লাস মানুষ দেখছে। আমার মা এত খুশি হইছে, মানে মনে হইতেছিল যে তার লাইফের বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। সে অনেক খুশি হইছে। আমি যেখানেই থাকি, যেমনই থাকি, আমি ভিডিও করব মা, আমি ভিডিওতে ভয়েসও দেব, আমি ইউটিউবে ভিডিও শেয়ার করব। তুমি দেখো, তুমি বাসা থেকে দেখো। আমার আজ পর্যন্ত ভিডিওগুলোতে ভয়েস দিতে এত কষ্ট হয় নাই। আজ যেন কেমন লাগতেছে আমার অনেক। সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরাই যাইতেছে তো, কেমন যেন খারাপ লাগতেছে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে আমি চলে যাচ্ছি, এটাকে আবার নতুন কি? অনেকেই তো জব পায়। আমার ব্যাপারটা না আলাদা। আমার জন্ম থেকে আজ পর্যন্ত আমি আমার মায়ের বুকেই। বিয়ের পরে ৩ বছর যাবৎ আমি আমার হাসব্যান্ডকে নিয়েই আমার মায়ের বুকে, আমার মায়ের কাছেই। আমার জব হইছে, আমি কালকে সকালবেলায় চলে যাব। এরকম অনেক জব আমি ছেড়ে দিছি। এক নিমিষের মধ্যে আমি ছেড়ে দিছি। ইভেন এমনও হইছে, এমনও জব হইছে, অফিস থেকে ফোনের পর ফোন করছে, যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে। আমি যাই নাই। আমার জব করতে ইচ্ছা হয় নাই, আমি জব করি নাই। কিন্তু হুট করেই আমার এই সিদ্ধান্তটা নেওয়া আমার টোটাল জেদের বশে। আমার অনেক জেদ। আমার মা খুব ভালো মতো জানে যে আমার কী পরিমাণে জেদ। যাই হোক, ভিডিওতে ভয়েস দিলাম, কি বললাম না বললাম সবাই মাফ করে দিবেন। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।